আপনার কাছে অল্প কিছু বাজেট থাকলেই কোর্সা গাড়ি আজকে নিয়ে নিতে পারেন। মানে বলা যায় বাইকের বাজেটের মধ্যেই কিন্তু গাড়ি আছে। আবার যদি 7 সিট 8 সিটের গাড়ি খুঁজেন, ওই একই গাড়ির ট্যাক্সে আপনি কিন্তু এই গাড়ি চালাতে পারবেন। আপনাকে কিন্তু ওই নোয়া ট্যাক্স দিতে হবে না 7 সিট বা 8 সিট গাড়ি চালানোর জন্য, তাও কিন্তু আবার টয়োটার মধ্যেই পাচ্ছেন। আবার যদি সম্পূর্ণ বডি কিট করা একেবারে লাক্সারিয়াস কন্ডিশনের কোনো গাড়ি দরকার হয়, আমি বলবো এই গাড়িটা দেখতে পারেন। 110 রিভারি সিরিজের যদি গাড়ি দরকার হয়, 100% ফিট একটা গাড়ি আপনাদের জন্য রেডি আছে, তাও কিন্তু ভাই দেখার মতো সেরা কন্ডিশনে আছে। এক্সিও রেন্টাল পার্সোনাল যে কাজে ইচ্ছা ব্যবহার করতে পারবেন। একইভাবে এক্স করোলা সিরিজের গাড়িও কিন্তু পাবেন। আর শুধু এটাই না, এদিকে আবার অল্প টাকা বাজেটের মধ্যেও 110 সিরিজ 111 সিরিজের গাড়িও ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে। একটা কোর্সা গাড়ি দিয়ে, এর আগেও কোর্সা একটা দেখাইছি, এখনো একটা দেখাবো। বলে রাখি রিজনেবল প্রাইস, রিজনেবল কন্ডিশনে কিন্তু এই গাড়ি। আগেই বলে রাখি 6 লাখ টাকা লাগবে না আপনার, তার নিচে যাই লাগুক সেটা আমরা ভিডিওতে বলবো, তাই না? জি। বড় ভাই কত মডেলের গাড়ি? এটা মডেল হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2000। 97 2000 কথা বলে রাখি 2000 থেকে 2026 এক মালিকের হাতে চালানো গাড়ি। মানে একদম এটা ফ্রেশ কন্ডিশন, সেকেন্ড কোনো মালিক এখন সেকেন্ড মালিক হয় নাই, বাংলাদেশে হয়নি। এরপরে শুধু আপনাদের হাতে আসছে। জি, আমরা তো হচ্ছে ধরেন আপনার যেহেতু ধরেন বিজনেস করেছো, আমাদের নামে আমরা ওনারশিপ ট্রান্সফার করি না। আর এরকম ভাবে কিন্তু চালানো হয় না এই গাড়িগুলো। ধরেন বিক্রির জন্য নিয়ে আসা হলে এটা কিন্তু পার্কিং এ রাখা হয় ডিসপ্লে করে। না, যদিও এই গাড়িটা আমি কিছুদিন ইউজ করছি, ধরেন আমার কাছে খুবই ভালো লাগছে এই বিধায়। তাই সেইভাবে করে যদি আপনারা নেন, এক কথায় ফার্স্ট হ্যান্ড থেকে এখানে আসে, যেই নেবেন সেইভাবে অফিশিয়ালি সেকেন্ড ট্রান্সফার করে নিয়ে নিতে পারবে। আচ্ছা, ওভারঅল বডিটা তো ফ্রেশ আছে, চারটা চাকাই ভালো আছে, ইঞ্জিন, এসি, গিয়ার, সাসপেনশন সবকিছু ওকে আছে। ওকে আছে, মানে আপাতত নেওয়ার কোনো টেনশন নাই। গাড়ি হয়তো পুরনো হতে পারে, বাট হচ্ছে সামনে ফিজের গ্লাস বলেন, হেডলাইট, ব্যাকলাইট এগুলো সবকিছু অরিজিনাল আছে। আর কোথাও সিঙ্গেল একটা ইঞ্চি খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। মাশাআল্লাহ। কত টাকা প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,30,000 টাকা অনলি। কম বেশি করা যাবে ইনশাআল্লাহ, সেটা আসার পর ইনশাআল্লাহ। এটা ঠিক পরেই দেখেন আবার 7 সিট 8 সিটের গাড়ি যদি দরকার হয় সেটাও কিন্তু রেডি আছে, তাই না? এটা কত মডেল? তাও আবার এই গাড়ির ট্যাক্স, মানে সেম গাড়ির ট্যাক্সই পাবে, এটার জন্য কিন্তু নো ট্যাক্স দিতে হবে না, তাই না? মাইক্রোবাসের ট্যাক্স লাগবে না, তারপরেও কিন্তু 7 সিট 8 সিটের গাড়ি আপনারা পাবেন, তাও কিন্তু আবার টয়োটার মধ্যে বিসমিল্লাহ কার হাউস থেকে। ভাইয়া এই গাড়িটার মডেল কত? এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। 9 এর মডেল 500 সিটি। টয়োটা 500 সিটি। 500 হচ্ছে 5 সিটার হয়, বাট 500 সিটি কিন্তু ব্ল্যাক কালার, ন্যাচারালি 7 বেজ সিটার ইন্টেরিয়র আর বিস্কিট কালার সিট কভার লাগানো আছে, অ্যান্ড্রয়েড ব্যাক ক্যামেরা সবকিছুই আছে। মানে আপনি কালার, চাকা, রিম, সাইডের বডি কিট, প্রত্যেকটা গ্লাস যদি দেখেন, কিংবা পিছন দিকের বাম্পার থেকে শুরু করে নাম্বার প্লেট, তারপর আবার স্পয়লার, ইনফ্যাক্ট এখানে আপনি শার্ক অ্যান্টেনাও দেখেন, একদম আপ টু দ্য মার্ক কন্ডিশনেই পাবেন। এলপিজি করা, সিট ফোল্ড করা, এখানে চাইলে 2 ব্যাগও রাখা যায়, আবার স্ট্যান্ড করে যাত্রী নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এগুলো ন্যাচারালি ফ্যামিলি ইউজ হয়, এটাও একটা ফ্যামিলি ইউজ গাড়ি, পার্সোনালি চলছে, রেন্টে চলার কোনো ইতিহাস না এগুলা। একদম নতুনের মতোই। তো এটা কিরকম প্রাইস? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000 টাকা। 13,70,000 টাকা। এটাও তো মনে হয় ফাইনাল না, আস্কিং প্রাইস আসলে যতটুকু সম্ভব আমরা ওনা করব ইনশাআল্লাহ, কম বেশি করার সুযোগ আছে। এরপর কি গাড়ি? এরপর হচ্ছে টয়োটা 110 রিভারি সেলুন। 110 110 রিভারি সেলুন, মানে এটা কিন্তু 110 এর সর্বশেষ ভার্সন। যখন আমরা আপ মডেল প্রিমিয়াম করবে ইয়ের এপিএস প্যাকেজ, এই ধরনের আপ মডেল যেটা আপ আসে, যেটা সেম এটা হচ্ছে ধরেন 100 এর মধ্যে সর্বোচ্চ গ্রেড। মানে প্রিমিয়াম কিন্তু এফ দিয়ে শুরু হয়েছে বা এক্স দিয়ে, করোনা প্রিমিয়াম পরে। জি, ওর পরে এখন আস্তে আস্তে এফএল আসছে, এফএক্স আসছে, জি আছে, এক্স প্যাকেজ আছে। সো এটা বলা যায় যে 110 সিরিজের মধ্যে ওটা সর্বোচ্চ ভার্সন, সর্বোচ্চ ভার্সন, রিভারি সেলুন ভার্সন। এটা আপনারা দেখতে পারেন, মাশাআল্লাহ, মনোগ্রাম থেকে দেখে নিতে পারেন। আর গাড়িটা যদি ভিতরের দিকে দেখায়, দেখেন এটা কিন্তু চমৎকার একটা ইন্টেরিয়রের গাড়ি। কেন বললাম? আসলে এই গাড়িটার বেসিক ইন্টেরিয়র যদি আপনি দেখেন, সিটগুলো যদি দেখেন, এই যে রিভারি খোদাই করে একদম জাপান যে সেটিং এ দিছে ওই সেটিং এ এখনো পর্যন্ত আছে। এটা কিন্তু আফটার মার্কেট কোনো কভার নাই, চাইলে আপনি লাগাই নিতে পারেন। উডেন প্যানেলটা দেখতে পারেন, অল অপশন অটো আছে, তাই না? আরপিএম মিটার সবকিছু আছে এটাতে, এ টু জেড এর সাথে ইনস্টল আছে। আর গাড়িটা হচ্ছে অনলি অকটেন ড্রাইভ, তেলই আছে না? জি, সিএনজি এলপিজি কনভার্সনও হয় না। লো প্রোফাইল টায়ার রিম লাগানো আছে, তাও কিন্তু আবার মোটামুটি বলা যায় লাখ খানেক টাকা খরচ করে লাগে। হাই রেট এগুলার। পিছন দিকে কি অবস্থা ভাইয়া? একদম ফ্রেশ, এগুলো হচ্ছে ধরেন অরিজিনাল লাইটের উপরে স্টিকার করা আছে। আচ্ছা, এখানে ব্ল্যাক স্টিকার করা আছে, জি, ডিজাইনটা আরো বেশি প্রিমিয়াম করে তুলছে। এছাড়া কিন্তু একটা হলারও দেওয়া আছে, ওটা অপশনাল লাগানো, অপশনাল লাগানো জাস্ট লুকসের দিক, লুকসের জন্য। সেটা তুমি আলাদা করে কোনো সাউন্ড হবে না যে আপনার কোনো দেখে গেছে পুলিশি ঝামেলায় পোহাতে হবে, ওইরকম কোনো চান্স না, ওই ধরনের কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে রিভারি সেলুন 110 সিরিজের একদম প্রিমিয়াম ভার্সন, যেটা বলা যায় যে এই সিরিজের উপরে 110 সিরিজের গাড়ি নাই। আর এর লাস্ট মডেল, এটার পরে আর কোনো 110 এলিভেন আসেও না। আর এর মডেল কিন্তু 99 বা 98 ও না, 2000, মানে 2000 মডেল পাইছে। আপনি চিন্তা করেন 110 সিরিজ মানেই চিন্তা করি আমরা কি 95 বা 6 থেকে 99 পর্যন্ত বা 98 পর্যন্ত, 99 ও পাওয়া যায় না।
সেখানে এটা কিন্তু 2000 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন আলাদা করে বলার কিছু নয়, 17 সিরিয়াল দেখলেই বুঝে গেছেন। 2005 বাকি কথা আসলে গাড়ি দেখে সাক্ষাতেই বলেন, তাই না? সো এটা কিরকম প্রাইস? এটা আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস হচ্ছে আপনার 7,90,000 টাকা। 7,90,000, মানে একটু নিচে আছে। অনেকেই বলবেন যে ভাই 110 গাড়ি কেন আমি 7,90,000 টাকা দিয়ে কিনবো? ভাই গাড়ি দেখে কিনবেন। ভাই যে গাড়ি পছন্দ করবে সে ধরনের এক্সট্রা দিলেও কিনবেন। এটা আসলে আপনার, আমি যদি এক কথা বলি, এটা বাজেটের গাড়ি না, এটা শখের গাড়ি। শখের গাড়ি, সে যদি শখ করে কিনতে চায় তাহলেই কিনবে, না হলে এই গাড়ি আসলে ওই বাজেট হিসাব করে কেনা যায় বাজেট না। হিসেব করে গাড়ি কিছু কিনতে গাড়ি হবে। এরকম আছে যেগুলো বাজেট হিসাব করে কেনা যায় না, ওইটা হচ্ছে এরকম একটা গাড়ি, তাই না? এটা শখ পূরণের জন্য কিনতে হবে, এছাড়া ধরেন না যদি হিসেব করে যদি আমি 110 কিনবো তাহলে ওটাতে চলে যেতে হবে। মানে 110 যে নাই বিষয়টা এমন না। এই যে এই পাশে দেখেন আপনাদের বাজেট জন্য হিসেব করলে রেডি ওটাতে আছে। চলে যেতে হবে। এটা মডেল কত ভাইয়া? অল অপশন অটো গাড়ি। এটা তো 1500। জি 15 সিসি অল অপশন অটো গাড়ি। অল অপশন অটো, এটাও 110 সিরিজের গাড়ি। তবে এই ডিফারেন্সটা আমার মনে হয় অনেকেই বুঝে ফেলছে যে কই রিভারি সেলুন আর কই যে 110 পছন্দ নরমাল করবে গাড়ি 100% এটা পছন্দ হবে ইনশাআল্লাহ। এটাও কি কম সেটা কিন্তু না, এটা তো আপনি বেসিক ফিচারস কিন্তু আফটারমার্কেট পাচ্ছেন। অল অপশন অটো গাড়ি। এটাও ভিতরে অরিজিনাল সিট কভার আছে, চাকাগুলো ভালো আছে, সিলভার কালার আছে, আবার সিসিটাও কিন্তু 1500। এখন আপনার যেরকম বাজেট সেই রকম বাজেটের মধ্যে যদি প্রপার একটা গাড়ি খুঁজেন, এটা কিন্তু সেরকম একটা গাড়ি, তাই না? জি। সো এটাও তো অল পেপারস কমপ্লিট আছে, পেপারস কমপ্লিট সব গাড়িরই। নাম ট্রান্সফার একদম সাথে সাথে, নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি এটা হয় না। মডেল হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2000। So এটা হচ্ছে 97 এর মডেল। আর মজার ব্যাপার হচ্ছে কি 97, 98, 99 রিভারি সেলুন বাদে ন্যাচারালি একই শেপের হয়। জি। এটা ক্রিস্টাল আর এটা নন ক্রিস্টাল হয়, এই আর কি। তো এটা কি ক্রিস্টাল না নন ক্রিস্টাল? এটা নন ক্রিস্টাল। নন ক্রিস্টাল, আবার এটা 97 ক্রিস্টাল শেপও আছে। জি। অলরেডি ছিল একটা, ওটা বিক্রি হয়ে গেছে, জি, ওটা বিক্রি বাট এখন হয়ে এটা নন ক্রিস্টাল আছে, এটা আবার একটু ক্রিস্টালের চাইতে দাম কম আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,55,000 টাকা। 5,55,000 কম বেশি করা যাবে। জি। দুইটা স্পেশাল গাড়ি আছে, একদিকে আছে এক্স করোলা সিরিজের 29 সিরিয়াল, আর একদিকে আছে এক্সিও সিরিজের 26 সিরিয়াল। কোনটা আগে দেখবো? দুইটাই চাইলে ধরেন না পার্সোনাল ইউজ করতে পারবে, আবার ভাড়া ইউজ করতে পারবে। মানে টাকা একদিকে যেমন ইনকাম দিবে আবার সেভও করবে। আর অনেকে ভাববেন যে সেটা কিভাবে? আপনি যখন ফ্যামিলি চালাচ্ছেন, ফ্যামিলির 4-5 মেম্বার যখন মুভ করতে আসে, ওই 5 আর 4 জনের টাকা, ভাড়ার টাকা ওই সময় কিন্তু ইনস্ট্যান্ট বেঁচে যাচ্ছে। বেঁচে যাচ্ছে। তো এখানে কি টাকা সেভ দিচ্ছে। আবার ইনকামটা কিভাবে? আপনি পার্সোনাল তো চালাবেনই, অনেকে আছে উবার পাঠাওতেও চালায় চালায় যখন ফ্রি টাইম পায়। তো আপনি দৈনিক যদি 500 টাকা করে ইনকাম করেন, মাসে 15,000 টাকা। মাসে 15,000 টাকা আপনার এক্সট্রা এই গাড়ি দিচ্ছে। তো আপনি 15,000 টাকা personal ফুয়েল use এর খরচই করেন, পাশাপাশি। আপনি চিন্তা করেন 15,000 টাকা ফুয়েল খরচই করেন, জি। আবার আপনার টাকা সেভ হয়ে গেল। গাড়ির বেসিক কস্টটা চলে আসবে ওখান থেকে। বেসিক কস্টটা কিন্তু আপনার হাতের মধ্যে, ইনফ্যাক্ট বাৎসরিক যে ট্যাক্সের টাকাটা আসে সেটা ফিটনেস চলে সহ, ওইটাও আপনার হাতের মধ্যেই থেকে যায়। ম্যাক্সিমাম গাড়ি এখন ন্যাচারালি অনেকে এইভাবেই ইউজ করে, হয় নিজেরা চালায় না, অথবা ড্রাইভার রেখেও উবার পাঠাতে দিয়ে দেয়। তো এই গাড়িগুলো কিন্তু ওই সব কাজের জন্য বেস্ট, আরামসে চালানো যায়, খুব একটা কাজও করানো লাগে না, বেসিক মেইনটেনেন্স ঠিকভাবে খুবই করলে। কম খরচের গাড়ি। সো মডেল কত এটা? আর এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। 8 মডেল, 16 রেজিস্ট্রেশন। ভিতরে কন্ডিশন কেমন হবে ভাইয়া? একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া। ফ্রেশ আছে না? সিট কভার থেকে শুরু করে টায়ার অবশ্যই থাকবে, কেননা হচ্ছে আমরা কোনো উবার পাঠাও রেন্ট গাড়ি চালানো গাড়ি কিনি না। আমরা যে গাড়িগুলো পারচেজ করি সেটা হচ্ছে অরিজিনালি পার্সোনাল ইউজের গাড়ি থাকবে। মাশাআল্লাহ। সামনের দিক থেকে সামনের দিক থেকে দেখাবো। সো এই গাড়িটা ওভারঅল যদি আপনি লুকসের দিক থেকে দেখেন, কালারটা যেমন চমৎকার আছে, নাম্বার প্লেটে 26 সিরিয়াল পেয়ে যাচ্ছেন, সিএনজি কমপ্লিট করা আছে, CNG complete নাম করা ট্রান্সফার নিয়ে কোনো রকমের ঝামেলা নাই। সাথে সাথে ঝামেলা ownership হলে করে গাড়ি গাড়ি ডেলিভারি কিনতে হবে না, তাই না? মানে ডিল হলে হতে হবে একটাই সপ্তাহে, নাম ট্রান্সফার গ্যারান্টি করে নিতে হবে। ওটা ভাইরাও দিতে বাধ্য, আপনারাও করে নিতে বাধ্য। এটা স্যার আসলে গাড়ি ডেলিভারি হবে না, আপনি 1 লাখ টাকা বেশি দিতে চাইলেও হবে না, আবার ভাইরা 1 লাখ টাকা কম দিতে চাইলেও হবে, মানে একদম ক্লিয়ার কাট কথা। কত প্রাইস এটা? আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। কম বেশি করার সুযোগ আছে? সেটা আসার পরে। এরপর একটু আশা রাখা যায় আর কি, তাই জি না? অবশ্যই। বাংলাদেশের জাতীয় গাড়ি, এক কথায় একটা ডায়লগই এই গাড়ির জন্য যথেষ্ট। তারপরে বাকি কথা আমি ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। মডেল কত? এটা মডেল হচ্ছে আপনার 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। কেন বাংলাদেশের জাতীয় গাড়ি এটা বলা হয়? এর পিছনে একটা রিজন আছে। প্রথম কথা হচ্ছে মেইনটেনেন্সটা ঠিকভাবে করতে পারলে এই গাড়ি আলাদা করে ভুগাই না। ইনফ্যাক্ট কাজ থাকলেও মনে হয় না যে কাজ আছে। 30,000 টাকার কাজ থাকতে পারে, বাট 30,000 টাকার ফিল কিন্তু আপনি করবেন না যতক্ষণ না কাজ করাইতে নিয়ে যান, তাই না? তো এই গাড়িগুলো আসলে এই কারণে অনেকে রেন্টে ইউজ করে, যার কারণে আপনারা চাইলে নিজেরা ব্যবহার করতে খুবই পারেন। কম বাট যেটা খরচে use এর জন্য দেখাচ্ছি এটা তো রেন্টে ইউজ করা গাড়ি না, তাই না? আমি শুধু এইটা না, আমাদের এখানে যে 10টা গাড়ির কথা আমরা বলছি, একটা গাড়ি আমাদের এখানে উবার পাঠাও রেন্টে গাড়ি চালা গাড়ি না। সবই ফ্যামিলি ইউজ সবাই করে। ফ্যামিলি ইউজ এটা একটা যথেষ্ট বড় প্রমাণ হচ্ছে এটা। ড্যাশ ক্যাম পেয়ে যাচ্ছেন গাড়িতে ইনবিল্ট, আর ওভারঅল লুকসটাও কিন্তু আসলে এটা ওই রেন্টে চলা গাড়ির মতো মনে হয় না। কারণ রেন্টে যখন একজন ব্যক্তি গাড়ি চালায়, ম্যাক্সিমাম এটা টাইমে রেন্টে চালানো বেসিক ইনফরমেশনটা হয় না। রেন্টে চালানো পসিবল না, এটা এলপিজি করা শুরু থেকেই, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। অলরেডি সিএনজি এলপিজিতে আছে, ইনফ্যাক্ট এলপিজি তে আছে এই গাড়ি। হয়তো এক্সিওটা সিএনজি তে আছে, এক্স করোলা গাড়িটা কিন্তু এখনো এলপিজি LPG রানিং তে আছে। ওই অবস্থায় কিন্তু আছে। গ্লাস অরিজিনাল আছে মাশাআল্লাহ। শুধু এটাই না, টায়ারিং গুলো বেসিক বেশ ভালো আছে। ছোট বড় সবগুলো গ্লাস দেইখা মিলায় তারপর নিতে পারে। সো সামনের পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট এগুলো মোটামুটি অরিজিনাল আছে।
আর হচ্ছে ধরেন আবার সামনে কিছু বাম্পার, ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার, ব্যাক ক্যামেরা সবকিছুই আছে এটাতে। সো কিরকম প্রাইস পড়বে এটা? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 12,45,000 টাকা। 12.45, কম বেশি করার সুযোগ আছে। সেটা আসার পর ইনশাআল্লাহ। সো এক্স করোলা, এক্সিও, রিভারি 110 আছে 8 সিটের, 500 সিটি, ইনফ্যাক্ট 7 সিটের। কর্সা আছে আপনাদের জন্য রেডি কন্ডিশনের। আবার আছে নন ক্রিস্টাল 110। কি গাড়ি নেবেন, কোথা থেকে নেবেন সেই বিষয়ে যদি জানতে চান আসতে হবে ভাইদের শোরুম বিসমিল্লাহ কার হাউজে। আর বিসমিল্লাহ কার হাউজের লোকেশনটা খুবই সহজ, 45 গ্রিন রোড, গ্রিন লাইফ হসপিটালের ঠিক সাথে। মানে মোট কথা গ্রিন রোডে ঢুকলে এমনিতেই ভাইদের এই যদি রোডটা না চিনতে পারো তাহলে জাস্ট গ্রিন লাইফ হসপিটাল যে কোনো কেউ চিনে, ওখানে এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করে নেব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাম্বার তো আসি, যখন তখন কল দিতে পারেন। আর অলওয়েজ ভাইদের কাছে গাড়ি থাকে, গাড়ি যেমন কিনতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, আবার আপনার গাড়িটা চাইলে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। শর্ত একটা, আপনার নামে মালিকানা হতে হবে। জি। মানে মালিকানা নিয়ে কোনো ঝামেলা থাকলে ওই গাড়ি কিন্তু পারচেস করা হয় না। 100% মালিকানা গ্যারান্টেড থাকলে তাহলে আগাবো। সর্বপ্রথম হচ্ছে গাড়ির প্রায়োরিটি দিয়ে হচ্ছে বডি, সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট। তো দুইটা আসলে ঠিক থাকতেই হয়, এটা ঠিক। না থাকলে আসলে ওই গাড়ি ধরে লাভ নেই। ইঞ্জিন চাইলে ফেলাই দেওয়া যায়, কিন্তু আপনি চাইলে বডি কখনো চেঞ্জ করা বডি এবং পেপারস কিন্তু কখনোই হয় না। ওইটা বিআরটি যে অথরাইজেশন দিছে ওইটাই চলতে হবে, আবার চেসিস যেটা আসছে ওইটাই থাকতে হবে। থাকতে হবে। এই দুইটা না থাকলে পুরো গাড়ি লস। সেটা 5 লাখ টাকা কমে হলেও লস, 100 টাকায় পাইলেও লস, ওই 100 টাকায় লস হয়ে যায়। 100 টাকা লস। সো যাই হোক, অনেক কথাই বললাম, কিছু কথা ভুল ভালো হতে পারে, তবে একটা কথা বলতে চাই, আমাদের ভিডিওতে ভুল হতে পারে কিন্তু বাস্তবে এসে ইনশাআল্লাহ ভুল পাবেন না। ইনশাআল্লাহ। যা আছে কুরিনারি সব দেখাই নিতে পারবেন। সেই পর্যন্ত আমরা আবার ভিডিওতে বলে দিই হচ্ছে ধরেন আপনাদের যত ভালো মেকানিক আছে আপনারা জাস্ট সাথে করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন ভালো এক্সপেরিয়েন্সফুল লোক নিয়ে আসলে সে আপনাকে বলে দেবে না ওনাদের কথা কাজে মিল আছে বা মিল নেই। সো আলামিন ভাইকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।